আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো চাইনিজ ভেজিটেবল রান্না করা। ঘরোয়া উপকরণে এটা আপনারা অতি সহজভাবে বানিয়ে নিতে পারবে, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চলেন দেখে নিই মূল রেসিপিটা। আমি একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিব এলাচ, তেজপাতা, কয়েক টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব মরিচ কুচি। এটাকে নাড়াচাড়া দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটার একটু ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিব, নিচে যাতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিলে ভালোভাবে সেদ্ধ হবে। এখন এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কেটে রেখেছি সবজিগুলো। আমি একটু লম্বা লম্বা সবজিটা কেটে নিয়েছি, দেখেন। এগুলো এখন দিয়ে দিব। গাজর আর পেঁপেটা আমি আগে দিয়ে দিব। ক্যাপসিকামটা আমি পরে দেব। গাজর আর পেঁপে একটু সিদ্ধ হতে হবে, সেজন্য এগুলো আমি আগে দিয়ে দিব। সবজিগুলো হাই হিটে রান্না করতে হবে, তাহলে এটার কালার চেঞ্জ হবে না। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। গাজর আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে যাতে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখাগুলো। এটা কি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখনো একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি এটা আগে থাকতে নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন একটু দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবলটা। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। ফ্রাইড রাইস দিয়ে গরম গরম খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।